হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমার লং ভিডিওটা হবে সম্পূর্ণ ইউনিক। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে রেসিপি হবে তোমাদের জন্য ইলিশ পোলাও। আর যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে তোমরা সেভ করে রাখতে পারো পরবর্তীতে দেখার জন্য। এই যে আমি কিন্তু আগে পোলাওর চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে প্রায় 30 মিনিটের মতো চালটা ধুয়ে রেখেছিলাম, কারণ চালটা ধুয়ে রাখলে অনেক সময় ভালো হয়। তাই পেস্টটা কেটে ভালো করে ভেস্তা করে নিলাম। তারপর অনেক সময় নিয়ে আমি চালটা কিন্তু ভেজে নিলাম, কারণ এই চালটা ভাজার ভিতর পোলাওটা খেতে অনেক টেস্টি লাগে। আর এখানে কিন্তু আমি সামান্য গুঁড়ো দুধ অ্যাড করব, যেহেতু এখানে অল্প পরিমাণ আমি রান্না করব, সেক্ষেত্রে সব কিছু অল্প অল্পই দিলাম। এই যে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার চালটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, তখন একটু কিছু গরম মশলা অ্যাড করলাম যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। তাই দেখো, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার একদম প্রায় ভাজা হয়ে আসছে। এখানে কিন্তু আবার এই চাল যতটা নিয়েছি পরিমাপ মতো আবার কাপ মেপে ঠিক তত পরিমাণটাই পানি দেবো, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, এখানে আমি কিন্তু 4 কাপ পরিমাপ পানি দিয়ে দেবো, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়। আর পোলাও যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, আবার একদম বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি কিন্তু এই পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। তারপরও কিছু সময় এটা উতলাবে, উতলানোর পর আমি সামান্য গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে দিলাম। আর লাস্ট ফিনিশিংয়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। আর বিশেষ করে আগে আমার ভেজে রাখা ছিল ইলিশ মাছগুলো, এখানে কিন্তু কাঁচা ইলিশ মাছ দেইনি। তাই ভেজে রাখা ইলিশ মাছগুলো উতলানোর পরে দিয়ে দেব, যাতে ঘেরানটা ভালো আসে। আর কাঁচা ইলিশ মাছটা দিলে কেমন যেন আমার কাছে আর কি ভালো লাগে না, সবাই কীরকম করে আমি জানি না। তাই আমি একটু হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম, আসলে ওটা স্কিপ করে গেলাম তাই দেখানো হলো না। এই যে আমার কিন্তু রান্না তোমাদের সাথে কথা বলতে বলতে একদম শেষের পর্যায়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু আমি তোমাদের মাঝে নতুন। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর প্রতিদিন তো ভিডিও দেওয়া হয় না, 3 দিন 4 দিন পরে ভিডিও দিই। অবশ্যই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম, বিশেষ করে রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হয়তো মাঝে সাঝে একটা বড় ভিডিও দেব। এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।